দেখো, একটা মেয়ের যখন 18 বছর বয়স হয় তখন সেই মেয়েটা চায় একটা হ্যান্ডসাম পুরুষ। এই হ্যান্ডসাম পুরুষের মানে কি? মানে মেয়েটার চোখে হ্যান্ডসাম পুরুষ মানে হচ্ছে দেখতে একটু মারাত্মক টাইপের, একটু স্মার্ট হবে, সিক্স প্যাক বডি থাকবে, একটা ডিএসএলআর ক্যামেরা থাকবে, একটা বাইক থাকবে, আবার বাইকের পেছনটা এরকম উঁচু থাকবে। মানে এরকম একটা ছেলে, একটা 18 বছর বয়সী একটি মেয়ে, সে চায় যে আমার জীবনে এরকম একটা ছেলে আসুক। ও সেই ছেলেটা আবার মদখোর হোক, গ্যাঁজাখোর হোক, বিড়িখোর হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এরকম একটা ছেলে থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই ছেলেটাকে কিন্তু একটু বডি ফডি থাকতে হবে এবং অবশ্যই ফর্সা হতে হবে। এরকম টাইপের একটা, ফর্সা না হলেও চলবে, কিন্তু একটু বডি ফডি থাকতে হবে, এরকম একটা ছেলে কিন্তু চায়। এবার মনে করুন সেই মেয়েটার এবার 25 বছর বয়স হয়েছে। এবার 25 বছর বয়সে গিয়ে সেই মেয়েটা আবার কী চাইছে? সেই মেয়েটা চাইছে এবার একটা পরিণীত পুরুষ। এই পরিণীত পুরুষের মানেটা কি? মানে আগে যা হয়ে গেছে হয়ে গেছে, 18 বছরের গল্প এবার ছেড়ে দাও। এবার 25 বছরে কি করছে এবার শোনো। এবার 25 বছর বয়সে বলছে একটা পরিণীত পুরুষ চায়। এই পরিণীত পুরুষটা হচ্ছে মানে যে ছেলেটা নিজের দায়িত্বও নিতে পারবে, প্লাস মেয়েটার দায়িত্বও নিতে পারবে, মানে সবার দায়িত্ব নিতে পারবে, এরকম একটা ছেলে এবার চাইছে। মানে 18 বছর ওটা শেষ, ওটা অতীত। এবার 25 বছরে এই রকম একটা জিনিস চাইছে। তো এবার সেই মহিলার এবার যখন 30 বছর বয়স হচ্ছে তখন সে কি চাইছে? তখন চাইছে একটা সফল পুরুষ। এবার জীবনে একটা সফল পুরুষ চাইছে। এই সফল পুরুষ কীরকম? এই সফল পুরুষ হচ্ছে যে একটু জীবনে একটু টাকা পয়সা গুছিয়ে গাছিয়ে নিয়েছে, সব কিছুকে মানে একদম বাড়ি ঘরদোর সব কিছু এবার করে নিয়েছে, এরকম একটা সফল পুরুষ চাইছে জীবনে। মানে 18 বছর 25 বছর ওইসব এবার অতীত হয়ে গেছে। এবার 30 বছরে এসে এবার একটা সফল পুরুষ চাইছে যে একটু টাকা পয়সা গুছিয়ে গাছিয়ে ফিটফাট করে নিয়েছে, এরকম একটা সফল পুরুষ। আচ্ছা, এবার 30 বছর শেষ, এবার 40 বছর বয়স। 40 বছর বয়সে এসে সেই মহিলা এবার কী চাইছে? বলছে এবার একটা প্রতিষ্ঠিত পুরুষ চাই জীবনে। সেই প্রতিষ্ঠিত পুরুষ এবার কীরকম? প্রতিষ্ঠিত পুরুষ হচ্ছে যে পুরুষের প্রচুর টাকা পয়সা, প্রচুর নামডাক, প্রচুর মানে কি বলবো, সব জায়গা থেকে তাকে সবাই দাদা দাদা করে, এরকম একটা পুরুষ। মানে যার একটু নামডাক থাকবে, একটু টাকা পয়সা থাকবে, একটু প্রচুর তার নামডাক থাকবে, সবাই তাকে খুব সম্মান টম্মান করে, এরকম একটা পুরুষ, এরকম একটা প্রতিষ্ঠিত পুরুষ চাইছে 40 বছরে এসে। এবার মহিলার বয়স যখন 50 বছর হয়েছে তখন এইসব সফল পুরুষ, প্রতিষ্ঠিত পুরুষ, হ্যান্ডসাম পুরুষ, পরিণীত পুরুষ এইসব এখন অতি। 50 বছরে এসে কি চাইছে? 50 বছরে এসে চাইছে জীবনে একটা পুরুষ চাই যে পুরুষ আমাকে ভালোবাসা দেবে, একটু সময় দেবে, যার সঙ্গে মনের দুটো কথা শেয়ার করব, এরকম একটা পুরুষ চাই। মানে ভালোবাসা দেওয়ার মতন পুরুষ চাই এবার একটু। এবার আর কোনো কিছু চাই না, এবার শুধু ভালোবাসা দিলেই হবে, এরকম একটা পুরুষ চাই। এবার যখন সেই মহিলার বয়স যখন 80 বছর হয়ে গেছে তখন বলছে আমার এবার একটা ধর্ম কথা শোনানোর মতন পুরুষ চাই, যে ধর্মের কথা বলবে, যে ভগবানের কথা বলবে, যে নাম কীর্তন শোনাবে, এরকম একটা পুরুষ চাই। এবার যখন 90 বছর বয়স হয়ে গেছে সেই মহিলার, তখন সেই মহিলা বলছে যে আমার জীবনে আর কিছু চাই না, আমার জীবনে এমন একটা পুরুষ চাই যে পুরুষ আর কিচ্ছু না, যে ঈশ্বরে বিশ্বাসী, যে ভগবানে বিশ্বাসী, যে ঠাকুরে বিশ্বাসী, সেই রকমই একটা পুরুষ চাই, আর জীবনে কিচ্ছু চাই না। তো এই হচ্ছে বিষয়। মেয়েরা বিভিন্ন বয়সে বিভিন্ন রকম জিনিস চায়। তো এবার আসি একটু ছেলেদের কথা। এবার ছেলেরা কী চায় একটু সেটা এবার বলি। একটা ছেলের যখন 18 বছর বয়স, সে তখন জীবনে কিচ্ছু চায় না, সে শুধু চায় একটা সুন্দরী মহিলা। এবার সেই ছেলেটার বয়স যখন 30 বছর, তখনও সে কিচ্ছু চায় না, তখনও সে চায় একটা সুন্দরী মহিলা। এবার সেই ছেলেটার বয়স যখন এবার 40 বছরে হলো, তখন সে কিচ্ছু চায় না, সে শুধু চায় কি? একটা সুন্দরী মহিলা। এবার যখন 50 বছর বয়স ভদ্রলোকের, তখন কি চাইছে? তখনও কিচ্ছু চায় না, শুধু চায় একটা সুন্দরী মহিলা। এবার 60 বছর বয়স হয়ে গেছে, দাদু হয়ে গেছে, তখনও বলছে আমার কিচ্ছু দরকার নেই, শুধু একটা জীবনে সুন্দরী মহিলা হলেই চলবে। 80 বছর বয়স, কোমরে ব্যথা, হাতে ব্যথা, পিঠে ব্যথা, এদিকে ব্যথা, ওদিকে ব্যথা, ডান দিক বাঁ দিক চারিদিকে ব্যথা, তখনও বলছে আমার কিচ্ছু চাই না, আমার একটা সুন্দরী মহিলা হলেই চলবে। এবার 90 বছর বয়স, বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই, বিছানাতেই শুয়ে আছে, বিছানাতেই সব কিছু করছে, তখনও বলছে আমার কিচ্ছু দরকার নেই, শুধু একটা সুন্দরী মহিলা হলেই চলবে। এবার 100 বছর, বুড়ো শালা মোড়ে ভূত হয়ে গেছে, তখনও বলছে আমার কিচ্ছু দরকার নেই, আমার একটা সুন্দরী পেতনি হলেই চলবে। তো আমার এই বক্তব্য শুনে কি বুঝলেন?
শিব ঠাকুর যেমন একটা বেলপাতাতেই সন্তুষ্ট, তেমন পুরুষরাও একটা সুন্দরী মহিলাতেই যথেষ্ট। মানে এতেই তাদের শান্তি, আর কিচ্ছু দরকার নেই। এটাই প্রমাণিত হয়। কি আমি কি ভুল কিছু বললাম? কমেন্টস করে জানান। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কি আমি কি খারাপ কিছু বলেছি?